আজকে এক ভদ্রলোক গানের কথা ঠিক করে দিচ্ছেন আরেকজনকে। ঠিক আছে, আমার নবীকে বাদশাহ বলা যাবে না। কি বলা যাবে না? বাদশাহ। তখন উনি কোরআন শরীফের আয়াত বলেছেন, আল্লাহ নাকি বলেছে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। কলরবের একটা গানকে একটু পরিশুদ্ধ করে দিচ্ছি, তোমরা গানগুলো কোনো ভালো অভিজ্ঞ আলেমকে দেখিয়ে নিবা। হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। আমার দয়ার নবীরে, আমার মায়ার নবীরে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। ত্রিভুবনের বাদশা কে? কে? ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। বাদশা শব্দটা আল্লাহর জন্য খাস। লিখবা, হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। ইন্না বাদশা রব্বিকা, বাদশা কে? বাদশা শুধু আল্লাহ। কোরআনের তাফসীর করতেছেন হুজুর। এটা হচ্ছে বা প শিন, বা তোয়া জবর বাত, শিন জবর শা, বাদশা। বাদশা মানি পকড়াও, মানে আল্লাহ যখন কাউকে ধরেন তো আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই। লাশাদীদ, বড় কঠোরতার সাথে আল্লাহ পাকড়াও করেন। কই পাকড়াও করা আর কই বাদশা, কত বড় মুফাসসির দেখেন। মানুষকে ধোঁকা দিতে দিতে আবার মানুষ কতগুলা বসে ঠিক করে চিল্লানি মারে, মানে রাজনীতি। বুঝতে পেরেছেন? এই তুমি এই কথা আর বলিও না, এটা রসুলের শানে যায় না। ও বেটা, রসুলের শানে বিয়াদবি করলে ইমান থাকেনি? তো তুমি যদি এটা ঠিক করে দাও তো ইমান কি ফেরত আসবে? এই ওয়েতে ঠিক করে তুমি এগুলা বলিও না, এগুলা আল্লাহ রসুলের শানে। আরে বেটা, আল্লাহ রসুলের শানে না গেলে ইমান নষ্ট হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? এখানে তো আপনি টেস্ট করতে পারবেন না। এটা কোনো ওলি না, এটা নবী। এখানে আকীদা, ঈমান সবকিছু এই জায়গায়। আপনারা বুঝতে পেরেছেন? এক ভদ্রলোক শুধু বলেছেন ইরদিলিয়া মুহাম্মদ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুবিচার করেন। এতটুকুনের মধ্যে আমার নবী বলছেন এর উদর থেকে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ আসবে, তাদের নামাজ তসবিহ তাহলিল সবকিছু থাকার পরেও দিন থেকে এত দূরে চলে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে চলে যায়। হাদিসে পাকের মধ্যে এসেছে রাইউল গানাম, মানে ছাগল ছড়িয়েছে। তো ছাগল ছড়িয়েছে যদি এই কারণে চাকর বলেন, তো মাকার আল্লাহর মধ্যে আল্লাহ প্রতারণা করেছে বলবেন? এই লেখাপড়া করেছেন, এই লেখাপড়া করে মার্কেটে চলে এসেছেন ওয়াজ করার জন্য, তকরির করার জন্য। ওখানে কোনো বুজুর্গ বড় আলেম নাই এই কথাগুলা বলে শুদ্ধ করে দেওয়ার জন্য আপনাদেরকে? এগুলা তো হায়া হওয়ার কথা। এখন ওয়ামাকার আল্লাহর মানে যদি বলেন আল্লাহ প্রতারণা করেছে, ঈমান থাকবে? মাকারা মানে কি করবেন এখানে? আমার নবীর শানের কথা উঠলে গুতাগুতি করেন, মাকার আল্লাহর মধ্যে তো ঠিক থাকেন, মাকার আল্লাহর মধ্যে মাথা ঠিক থাকে, কিন্তু আমার নবীর শান আসলে মাথা কাজ করে না। তখন আপনার মনে পড়ে উনি ছাগল। আরেকজন বলতেছে বুখারী পাকের মধ্যে আমার নবী নিজে বলেছেন উনি রাইউল গানাম। ও ভাই, শব্দ যখন ইউ মানে কি? ইউ মানে তুমি, আরবির মধ্যে আনতা। কিন্তু আমি যদি বলি কাইফা আনতা আমার বন্ধুর সাথে, অনুবাদ কিভাবে করবেন? তুই কেমন আছিস, বেশিতে তুমি কেমন আছো। কিন্তু এই কথা যদি আমার বাপকে বলি কাইফা আনতা, অনুবাদটা কিভাবে করবেন? আপনি কেমন আছেন। তাইলে আনতার অর্থ এক সময় তুই হচ্ছে, এক সময় তুমি হচ্ছে, এক সময় আপনি হচ্ছে। কিসের উপর ভিত্তি করে? কনটেক্সটের উপর ভিত্তি করে। এতটুকুন বুঝার তো ক্লাস 5 এর পোলাও বুঝে গ্রামার। শুধু সুটবুট নিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউজ করে মার্কেটে চলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। বান্দা যদি বেয়াদব হয়, উম্মত যদি বেয়াদব হয়, তো দাড়ি টুপি, বুঝতে পেরেছেন? দাড়ি টুপি তো সবাই পরে আজকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। একটা প্রাণী, কোন জায়গার একজন আলেম মানে সাহস করে বলতেছে না বেটা এই বিয়াদবি বন্ধ কর। কারণ কি? সবার স্বার্থ জড়িত। রাজনীতির মাঠ গরম করার জন্য সবাই মিলে আমরা ঐক্য করব। তো তোমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন যে কিতাবগুলা লিখেছে সেগুলা তুলে সমুদ্রে নিক্ষেপ করো। বুঝতে পেরেছেন? এটা সমস্যা কোথায়? আমি কারণ নিয়ত নিয়ে সন্দেহ করতেছি না। পুরানো যুগের উলামায়ে কেরাম নিয়ত, আমাদের গুলা সমস্যা কি? আমাদের গুলা শানের সালতকে কি করতে পারে না, সহ্য করতে। আমি এই জন্য এগুলো চয়েস করেছি। আজকে এক ভদ্রলোক গানের কথা ঠিক করে দিচ্ছেন আরেকজনকে। ঠিক আছে, আমার নবীকে বাদশা বলা যাবে না। কি বলা যাবে না?
বাদশা, তখন উনি কোরআন শরীফের আয়াত বলেছেন, আল্লাহ নাকি বলেছে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, ইন্না বাদশা রব্বিকা। তো বাদশা কে? বাদশা শুধু আল্লাহ। কোরআনের তাফসীর করতেছেন হুজুর। এটা হচ্ছে বা প শিন, বা তোয়া জবর বাত, শিন জবর শা, বাদশা। বাদশা মানি পকড়াও, মানে আল্লাহ যখন কাউকে ধরেন তো আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই। লাশাদীদ, বড় কঠোরতার সাথে আল্লাহ পাকড়াও করেন। কই পাকড়াও করা আর কই বাদশা, কত বড় মুফাসসির দেখেন। মানুষকে ধোঁকা দিতে দিতে আবার মানুষ কতগুলা বসে ঠিক করে চিল্লানি মারে, এমনিতে ঘুমের মধ্যে থাকে, হঠাৎ করে উঠে ঠিক বলে চিল্লানি। আদা মানুষের ইমানও থাকে না, ঠিক বললে ইমান থাকবে? ওই আমাদের নৈমিষাই হুজুররা তখন বলে জোয়ান, ও পটিয়ার মধ্যে কে কি বলছে, পটিয়া মাদ্রাসার একজন হুজুর এখন নৈমিষাই হুজুরকে বলছে, গো যিনি বলছে তার ইমান তো নাই, যতগুলা মানুষ ইয়েস বলছে, হ্যাঁ বলছে, একজনের ইমান নাই। ইমান যেহেতু নাই, যারা বিয়ে করেছে তাদের বউ তালাক হয়ে গেছে। পুরা পটিয়া চন্দনায় শালাকার মধ্যে মানুষ পাগলের বউ তালাক হয়ে গেছে, মানে বুঝতেছেন আপনার ইমানই চলে গেছে। এর পরবর্তীতে হুজুরকে ডেকে ওখানে আবার লম্বা ঘটনা, তার পর্যন্ত তওবা করতে হয়েছে। তওবা না করলে বউ ফেরত পাবে না, আপনি বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন। আপনারা বুঝতে পেরেছেন? শুধু ঠিক মেরে দিলে হবে না, আরেকজন ঠিক করে দিচ্ছে, একজন আরেকজন, এগুলো আমি বুঝি না, মানে রাজনীতি। বুঝতে পেরেছেন? এই তুমি এই কথা আর বলিও না, এটা রসুলের শানে যায় না। ও বেটা, রসুলের শানে বিয়াদবি করলে ইমান থাকেনি? তো তুমি যদি এটা ঠিক করে দাও তো ইমান কি ফেরত আসবে? এই ওয়েতে ঠিক করে তুমি এগুলা বলিও না, এগুলা আল্লাহ রসুলের শানে। আরে বেটা, আল্লাহ রসুলের শানে না গেলে ইমান নষ্ট হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? এখানে তো আপনি টেস্ট করতে পারবেন না, এটা কোনো ওলি না, এটা নবী। এখানে আকীদা, ঈমান সবকিছু এই জায়গায়। আপনারা বুঝতে পেরেছেন? এক ভদ্রলোক শুধু বলেছেন ইরদিলিয়া মুহাম্মদ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুবিচার করেন। এতটুকুনের মধ্যে আমার নবী বলছেন এর উদর থেকে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ আসবে, তাদের নামাজ তসবিহ তাহলিল সবকিছু থাকার পরেও দিন থেকে এত দূরে চলে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে চলে যায়। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ পবিত্র কোরআনে শপথ করলেন কেন? শপথ তো একটা কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য বলে। তাইলে বোঝা যাচ্ছে কথার মধ্যে কি আছে, ঘাটতি আছে। নাইলে কি করলো? শপথ করলো কেন? আমার ভাই, আপনি বুঝতে পারেন নাই। আসেন আমরা অলংকার শাস্ত্র থেকে বুঝি জিনিসটা। আমার আল্লাহর কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য শপথ করতে হয় না। শপথ আমার আল্লাহর জন্য প্রয়োজন নাই, কিন্তু আমার আল্লাহ কথাগুলো বলতেছেন আমাদের সাথে। কাদের সাথে? আমাদের সাথে। তো আমরা যেই মেন্টালিটি আমার আল্লাহ করেছেন সেই মেন্টালিটি অনুযায়ী কথা, যাতে আমার বুঝে আসে। এই জন্য আল বালাগাতু আল ফাসাহার মধ্যে একটা নিয়ম আছে, এটাকে বলে আল মুশাকালা। আল মুশাকালা মানে হচ্ছে যেই ব্যক্তি যেই ধরনের, সেই ব্যক্তির সাথে সেই ধরনের কথা বলা। তো যখন আপনি সেই আন্দাজে কথা বলবেন তো শব্দটার মৌলিক অর্থ নিতে পারবেন না, রূপক অর্থ নিতে হবে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনার সাথে আমাদের হেলাল ভাইয়ের সাথে চিটাং এর মধ্যে দুইজনে মিলে গুন্ডামি করতেছে, সান্ডামি গুন্ডামি না। তো হেলাল ভাই বলতেছেন আমার সাথে সান্ডামি করিও না, আমি তোমার চেয়ে কম সান্ডা না। তার মানে কি উনি সান্ডা না? উনি সান্ডা শব্দটা, গুন্ডা শব্দটা আমাদের অনেক বড় বড় বুজুর্গকেও শুনেছি বলতে, আমি তোমার চেয়ে কম গুন্ডা না। তার মানে আপনি কি নিজে গুন্ডা না? আপনি যার সাথে কথা বলতেছেন সে যে ল্যাঙ্গুয়েজ বুঝে আপনি সেই ল্যাঙ্গুয়েজে বলেছেন। আপনারা বুঝতে পেরেছেন? নতুবা আপনি তাকে কি করতে পারবেন না, আপনি তাকে বুঝাইতে চাচ্ছেন তুমি আমার সাথে এই দুষ্টুমি করিও না, কারণ তুমি আমার সাথে দুষ্টুমি করে পারবে না। এখন আপনি যদি তাকে বলেন এক্সকিউজ মি, আপনি আমার সাথে দুষ্টুমি করে কুলায় আসতে পারবেন না, সে বুঝবে না। কিন্তু আপনি যদি এভাবে বলেন আমার লগে গুন্ডামি করিও না, আমি তোমার চেয়ে কম গুন্ডা, সে পারফেক্টলি বুঝবে কথাটা। এটাকে আরবির বালাগাত এবং ফাসাহাতের পরিভাষায় বলে মুশাকালা। সেই কারণে আমার আল্লাহ কি বলেছেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মাকারা মানে হচ্ছে চিট করা, ডিসেপশন। ওয়ামাকারু, তারা চিট করেছে, ডিসেপশন করেছে।
ওয়া মাকারাল্লাহু। আমার ভাই বলতেছেন, আমার ভাই কোরআনে হাদিসে পাকের মধ্যে এসেছে রাইউল গানাম, মানে ছাগল চড়িয়েছে। তো ছাগল চড়িয়েছে যদি এই কারণে চাকর বলেন, তো মাকার আল্লাহর মধ্যে আল্লাহ প্রতারণা করেছে বলবেন? এই লেখাপড়া করেছেন, এই লেখাপড়া করে মার্কেটে চলে এসেছেন ওয়াজ করার জন্য, তকরির করার জন্য। ওখানে কোনো বুজুর্গ বড় আলেম নাই এই কথাগুলা বলে শুদ্ধ করে দেওয়ার জন্য আপনাদেরকে। এগুলা তো হায়া হওয়ার কথা। এখন ওয়া মাকার আল্লাহর মানে যদি বলেন আল্লাহ প্রতারণা করেছে, ঈমান থাকবে? মাকারা মানে কি করবেন এখানে? আমার নবীর শানের কথা উঠলে গুতাগুতি করেন, মাকার আল্লাহর মধ্যে তো ঠিক থাকেন, মাকার আল্লাহর মধ্যে মাথা ঠিক থাকে, কিন্তু আমার নবীর শান আসলে মাথা কাজ করে না। তখন আপনার মনে পড়ে উনি ছাগল। আরেকজন বলতেছে বুখারী পাকের মধ্যে আমার নবী নিজে বলেছেন উনি রাইউল গানাম। ও ভাই, শব্দ যখন ইউ মানে কি? ইউ মানে তুমি, আরবির মধ্যে আনতা। কিন্তু আমি যদি বলি কাইফা আনতা আমার বন্ধুর সাথে, অনুবাদ কিভাবে করবেন? তুই কেমন আছিস, বেশিতে তুমি কেমন আছো। কিন্তু এই কথা যদি আমার বাপকে বলি কাইফা আনতা, অনুবাদটা কিভাবে করবেন? আপনি কেমন আছেন। তাইলে আনতার অর্থ এক সময় তুই হচ্ছে, এক সময় তুমি হচ্ছে, এক সময় আপনি হচ্ছে। কিসের উপর ভিত্তি করে? কনটেক্সটের উপর ভিত্তি করে। এতটুকুন বুঝার তো ক্লাস 5 এর পোলাও বুঝে গ্রামার। শুধু সুটবুট নিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউজ করে মার্কেটে চলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি আপনাকে বলি ওয়া মাকারু, ওয়া মাকার আল্লাহ, এখানে মাকার আল্লাহ দিয়ে প্রতারণা বুঝাইতে পারবেন না। বালাগাত ফাসাহাত কুলে মুশাকালা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কাফেরদের সাথে কথা বলছেন তাদেরকে বুঝানোর জন্য বলছেন যে আমার লগে এগুলা করিস না। আমি যতটুকুন যাইতে পারবো তুই ততটুকুন যাইতে পারবি না। বুঝতে পেরেছেন? তখন আমরা কি বলি? ওয়া মাকারু, তারা প্রতারণা করেছে। ওয়া মাকার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়েল প্ল্যানার। শব্দ চেঞ্জ হয়ে গেছে না? আল্লাহ রাব্বুল আলামিন প্ল্যানার মানে কি? যিনি পরিকল্পনা করেন। ওয়া মাকার আল্লাহ, আল্লাহ পরিকল্পনা করেন। মাকারা শব্দটা পরিকল্পনায় রূপ নিয়েছে। কেন? কারণ এখানে যদি প্রতারণা ব্যবহার করি আমার আল্লাহর শানে রুবুবিয়ত উলুহিয়তের সাথে যাবে না। এটা ভালো বান্দাদের অবস্থা। বান্দা যদি বেয়াদব হয়, উম্মত যদি বেয়াদব হয়, তো দাড়ি টুপি, বুঝতে পেরেছেন? দাড়ি টুপি তো সবাই পরে আজকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, একটা প্রাণী কোন জায়গার একজন আলেম মানে সাহস করে বলতেছে না বেটা এই বিয়াদবি বন্ধ কর। কারণ কি? সবার স্বার্থ জড়িত। রাজনীতির মাঠ গরম করার জন্য সবাই মিলে আমরা ঐক্য করব। তো তোমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন যে কিতাবগুলা লিখেছে সেগুলা তুলে সমুদ্রে নিক্ষেপ করো। আপনারা বুঝতে পেরেছেন? শানের সালতে বিয়াদবি করে আবার কিসের ঐক্য? আপনারা বুঝতে পেরেছেন?